দেখো এখানে আমাকে ফুলের রিং বানিয়ে পরিয়ে দিয়েছে। কি সুন্দর না ফুলের রিংটা, দেখো কত সুন্দর। এই দেখো ফুলগুলো কি ভালো লাগছে। তো দেখো বিকেলটা মানে এতটা ভিড় ছিল, প্রচুর ভিড় হয়ে। এখন আমরা মন্দিরের ভেতরে যাব। তো মন্দিরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই সুন্দর, মানে মন ভালো করা অ্যাম্বিয়েন্স। আর এই বিকেলের টাইমটা খুবই সুন্দর, মানে এত ভালো লাগবে তুমি যদি ঠিক করে টাইম নিয়ে আসো হাতে, তো অনেকটা টাইম তুমি মন্দিরের ভেতরে কাটাতে পারবে। দেখো এখানে মেয়েটা কি করছে, আর দেখো মন্দিরটা কতটা সুন্দর। মন্দিরটা সবাই এখন ওই মন্দিরের দিকেই যাচ্ছে। এখান থেকে দেখো নতুন মন্দিরটা যেটা তৈরি হচ্ছে সেটার ভিউটা কি দারুণ আসছে, কত সুন্দর লাগছে দেখতে। তো আমরা এখন এই মন্দিরটার ভেতরে ঢুকবো। তো মন্দিরটার ভেতরে ঢুকতে গেলে ফোন, জুতো এগুলো সব জমা করে ঢুকতে হবে, এগুলো কিছু অ্যালাউ নেই ভেতরে। ফোন রাখার জন্য জানো তো পয়সাও লাগে, মানে টাকা দিতে হয় আর একটা কুপন দেয়। তো কুপন নিয়ে তারপরে আবার যখন তুমি বেরোবে তো ওই কুপনটা দিলে তারপর ফোনটা তোমার ফেরত দেবে। আমার ঘুরতে যাওয়ার ফেভারিট প্লেস জানো কোনটা? মায়াপুর। আমি এই নিয়ে প্রায় 6বার মায়াপুর এসেছি। আমার যতবারই আসি আমার মন ভরে না এখানে। এটা হচ্ছে দেখো ফোন জমা করার লাইন। তো এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছিল ফোন জমা করার জন্য, আর আমরা জুতো জমা করে দিয়েছি। এরপরে যাব ভেতরে। তারপর আমরা মন্দির ঘুরে নিয়েছিলাম, আর দেখো প্রায় অন্ধকারই হয়ে গেছে। তো মন্দির থেকে বেরিয়ে এসেছি, আর দেখো এই পাশেই ছিল এটা মায়াপুরের থিয়েটার। কি সুন্দর লাগছিল না, মায়াপুরের লোগোও দেওয়া ছিল। তো সবাই এখানে প্রচুর ছবি তুলেছে, আর সবাই দেখো কত লোক ভিড় করেছে ছবি তোলার জন্য। আর এখান থেকে দেখো মন্দিরটার কি সুন্দর ভিউ আসছে। এরপরে আমরা যাবো চন্দ্রোদয় মন্দিরে। শুধু মন্দিরের বাইরে ভিড়টা দেখো, শুধু মানে আরতি দেখার জন্য, সন্ধ্যা আরতি দেখার জন্য এত ভিড়, মানুষে পুরো গিজ গিজ করছে। দেখো মানে প্রচুর পরিমাণে মানুষ, এত ভিড় বলার মতন না। তো এই সাইডে একটা গেট আছে, এই গেটটা দিয়েও ঢোকা যায়। এইখানেও আবার জুতো ফোন এগুলো জমা করতে হয়। আর সামনের দিকটাতেও মানে একটা গেট আছে, ওইখান দিয়েও ঢুকতে পারবে। তো ওইখানেও ফোন জুতো সব জমা করে তারপরে মন্দিরের ভেতরে ঢুকতে হয়। আর কোনো গুটকা এসব খেয়ে মন্দিরের ভেতরে মানে অ্যালাউ করে না কাউকে। তো দেখো মানে প্রচুর পরিমাণে ভিড় ছিল। আর ওই দেখো লেখাও আছে চন্দ্রোদয় মন্দির। আমরা মন্দিরে ঢুকে গেছিলাম। তো এই সামনের গেট দিয়ে আমরা ঢুকেছিলাম। তো আমাদের আরতি দেখা হয়ে গেছিলো, তো আমাদের আবার ফিরতে হবে, এই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। আর ওই দেখো ভগবানের একটুখানি মূর্তি দেখা যাচ্ছে, কারণ ভেতরে তো ফোন অ্যালাউ নেই, তাই জন্য ভেতরের আমরা ফোন নিয়ে যেতে পারিনি। আর দেখো তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম যে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো কত ভিড়, মানে এখনও লোক খালি এসেই যাচ্ছে এসেই যাচ্ছে। বাইরেটাও দেখো কত ভিড়। আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি, আর চারিদিকে শুধু বাজার আর বাজার, কত লোকজন, প্রচুর পরিমাণে বাজার বসেছিল। আর না বেরোনোর সময়ই হঠাৎ করে আকাশে মেঘ জমতে শুরু করেছে। তারপর আমরা চলে এসেছিলাম টলার ঘাটের দিকে। তুমি বলেছিলে না কালকে দিয়ে বৃষ্টি হবে, দেখো আজকের দিয়ে শুরু হয়ে গেছে। দেখো ভগবানও দিচ্ছে আমাদেরকে ইশারা। হাওয়ায় আমার ফোন নিয়ে যাচ্ছ দিদি, পালা আমরা পার হয়ে এসে এটাই অনেক। এটা নড়লো, প্রচুর তেজ হাওয়া দিচ্ছে। এগুলো কিন্তু খুব খারাপ এই নদীতে প্রচুর। হ্যালো গাইস, এত পরিমাণে হাওয়া দিচ্ছিল যে আমরা ঘাট পার হওয়ার পরে তারপর ট্রলার বন্ধ করে দিয়েছিল, আর কোনো ট্রলার চলেনি। তারপর আমরা চলে এসেছিলাম অটো স্ট্যান্ডে, আর অটো করে স্টেশনে চলে গেছিলাম। তো আমাদের ট্রেনটা একটু লেট ছিল, আর যে ঝড় বৃষ্টি হচ্ছিল তার কারণে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি।
তারপরে আমরা ট্রেন পেয়ে গেছিলাম। তো আমরা ভেবেছিলাম হয়তো অনেক রাত হয়ে যাবে, কিন্তু না, আমরা প্রায় 10:30টার মধ্যে কল্যাণী পৌঁছে গেছিলাম। আর এই রাস্তা দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা কল্যাণীর রাস্তা, কারণ এই রাস্তাটা খুবই ফেমাস, তো সবাই এই রাস্তাটা চেনে। তো তারপরে আমরা অটো করে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। তো আজকের মতো এইটুকুই, তোমরা সবাই ভালো থেকো, বাই।